চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه গৌসিয়া কমিটি বাংলাদেশ জামাল কাজী জামে মসজিদ ইউনিট ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের সম্মানিত সভাপতি মাওলানা ইব্রাহিম আল কাদরি, যিনি অত্র মসজিদের সম্মানিত খতিব। আজকে এটা একটু আওয়াজটা করা যায় না। আজকে প্রধান বক্তা হিসাবে যিনি আপনাদেরকে বক্তব্য শোনানোর জন্য ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, আমার অত্যন্ত স্নেহের শেখ আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি সাহেব সহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। আজকে মসজিদের অনুষ্ঠানে ঝামেলা হয়ে যায়। আজকে সমস্যা হচ্ছে, আমাদের ধারাবাহিক কথা বলতে হয়, তো সাউন্ড সিস্টেমটা ভালো হলে জোরটা কম লাগে, তাহলে আমাদের জন্য ভালো হয়। এজন্য আমি শুরুতে একটু বলেছিলাম সিস্টেমটা যাতে একটু ভালো হয়। যাই হোক, ধন্যবাদ। মাশাআল্লাহ, যারা এখানে বসে শুনছেন, অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে যারা বসে শুনবেন, এখন শুনছেন, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমরা আমাদের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের জন্য একটা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছিলাম। আমি স্বাভাবিকভাবে একটার বেশি করি না। আজকে অনুষ্ঠান পড়ে গেছে 3টা, কাজে কোন বিষয় কোন দিকে ঢুকে যায় আমি জানি না। আপনারা এলোমেলো হয়ে গেলে মাফ করে দেবেন। যখন দেখবেন কথাবার্তা অসংলগ্ন হয়ে যাচ্ছে, তো মনে করবেন আমি এক বিষয়ের জিনিস আরেক বিষয়ে ঢুকিয়ে দিয়েছি। আসলে সেট করতে বড় কষ্ট হয়ে যায়, এই জন্য আমি একটার চেয়ে বেশি প্রোগ্রাম করি না। কিন্তু শ্বশুর বাড়ির জুমা ছাড়া তো যায় না, বুঝছেন না, হেডকোয়ার্টারের জুমা। তো জুমায় যেতে হয়েছে। জুমা থেকে আসছি মাত্র সকাল 9:30 10টার দিকে বের হয়েছি, মাত্র আসছি। প্রচন্ড জাম অক্সিজেন এলাকাতে। তো আপনারা দোয়া করবেন। কিছু বিষয় আপনারা আমি আস্তে আস্তে জানতে চান, অনেক মানুষ প্রশ্ন করেন। আমার সম্মানিত ভাইরা, যেই প্রশ্নগুলো আপনারা করেন সেই প্রশ্নগুলো গত 12 বছর যাবত আমি যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকেই শুনছি। এখন যদি একই কথা বারবার বলি, আমারও তো একটা ইন্টারেস্টের ব্যাপার আছে। আমার তো বিন্দু পরিমাণ এক কথা 2বার বলতে ভালো লাগে না, কিন্তু একই কথা যদি বারবার বলি হবে কি, আপনারা হয়তো জিনিসটা শুনেন নাই, কিন্তু অনলাইনের মাধ্যমে যারা আমাদের কথা শুনেন তারা আমাদের রেগুলার অডিয়েন্স। সে আমাকে বলবে না যে আপনি 3টা মাহফিলে বুঝে আমি এক বিষয়ে কথা বলেছিলাম, তাও তরবিয়তি খিতাব। আমার মনে হয় মিনিমাম 50টার মতো মেসেজ দিয়েছেন আমার ভাইয়েরা, ভাইজান 3 মাহফিলে কথা এক ধরনের হয়ে গেছে। অথচ ওই 3 মাহফিলে আমার মনে হয় প্রথম 20 মিনিট আমি তরবিয়তি, আমার ছেলেদের জন্য একটা তরবিয়তি খিতাব ওয়ার্কশপের মতো করেছি, যাতে সবাই বিষয়টা জানতে পারে। অ্যাকশন ডাইরেক্ট হয়ে গেছে, ওনারা মেসেজ দিয়েছেন, আমি সব মাহফিলে প্রথম কথাগুলো এক ধরনের হয়ে যাচ্ছে। কাজেই আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেটা আমি ইতোপূর্বে অসংখ্যবার আলোচনা করেছি, তবুও যেহেতু বলেছেন আপনাদের হক, ওইটাও আলোচনা করব। সাথে আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে, যদি আল্লাহ তৌফিক দান করেন। কারণ এরপরে আমি আসলে প্রোগ্রাম নিয়েছি আমাদের হালিশহর, মধ্যম হালিশহর, আমার নানার বাড়ি এলাকা, একটা শ্বশুর বাড়িতে একটা নানার বাড়িতে।
তো এই মাহফিলটা পরবর্তী মাহফিল ছিল, মানে পরবর্তীতে আসা। তো ওনারা কথা বলে সেট করেছে আমি ওখানে 10টার আগে পৌঁছাইতে হবে, দুনিয়া যেখানে যাবে যাক। ওইটা আমার প্রথম মাহফিল, কিন্তু আমার ভাইয়েরা অনেক করে ধরেছেন বিদায় ওনারা সেট করে, সেহেতু আমি হয়তো 1 ঘন্টার চেয়ে বেশি বলবো না। ভাইয়েরা আমার, আমাদের অ্যাটমসফিয়ারের মধ্যে যখন আমরা হয় না বায়ু দূষণ বলি না, বায়ু দূষণ, শব্দ দূষণ, এগুলার মাধ্যমে আমাদের শরীরের মধ্যে এটার একটা প্রভাব বিস্তার হয়, শরীর খারাপ হয়ে যায়। তো শরীর খারাপ হয়, মাঝে মধ্যে ইনফেকশন হয়ে গেলে অ্যান্টিবায়োটিক নিতে হয়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2 ধরনের শরীর দিয়েছেন, একটা জাহেরি আর একটা বাতিনি, একটা জাহেরি একটা বাতিনি। জাহেরি শরীরের মধ্যে যেমন ইনফেকশন হয়, বাতিনি শরীরের মধ্যেও ইনফেকশন হয়। জাহেরি শরীরের মধ্যে ইনফেকশন যেমন পরিবেশের প্রভাব বিস্তার হয়, যে কোনো কারণে শব্দ দূষণ হয়েছে, পলিউশন হয়েছে, এটা আমাদের এখানে ইনফেকশন করে। যেমন এখন করোনা ভাইরাস চলছে, আমরা কেউ দেখি নাই, কিন্তু ইতোপূর্বে আমার ভাইরা অনেক কথা বলেছেন যে কিয়ামতের ভয়াবহ দৃশ্য যখন আল্লাহ বর্ণনা করেছেন, যে সন্তান তার মা বাবা থেকে, মা বাবা সন্তান দেখে পলায়ন পর হবে, অনেক মানুষ এটা নিয়ে হাসি ঠাট্টা করতেন। কিন্তু করোনা একটা ট্রায়াল দিয়েছে আল্লাহ, ট্রায়াল। এটা আপনি মনে করতে পারেন কিয়ামতের আগে একটা ট্রায়াল দেখিয়েছেন আল্লাহ। তো করোনার মাধ্যমে মোটামুটি আমরা বুঝে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মালিকুল মুলক, মালিকুল মুলক। হায় হায় হায়, পুরো পৃথিবী স্তিমিত, এত সায়েন্স, এত টেকনোলজি, আপনার কিছুই করার নাই। শুধু কি আপনাকে শারীরিকভাবে মেরেছে, আপনার অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, আপনার অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। ওয়েস্ট যারা আমাদেরকে শাসন করে তাদের অর্থনীতি ভঙ্গুর করে দিয়েছে। আপনি বিশ্বাস করবেন, একটার সময় সুপার মার্কেটে গেলে জিনিসপত্র পাওয়া যায় না। একটার সময় যদি দিনের একটার সময় সুপার মার্কেটে যান, জিনিসপত্র পাওয়া যায় না। 1 লক্ষ ড্রাইভার শর্ট, ড্রাইভারের বেতন বাড়াতে বাড়াতে ডাক্তারের বেতনের চেয়ে লরি ড্রাইভারের বেতন বেশি করে দিয়েছে, কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না, প্রবলেম সলভ হচ্ছে না। কেন জানেন? বিশ্বের ড্রাইভিং সিটে আপনি সভ্যতার গাড়ি চালাবেন, সভ্যতার গাড়ি চালাবেন। আমি এখানে চলতে চলতে আমার আরেক ভাইয়ের প্রশ্নের উত্তরও দিয়ে দেব। সভ্যতার গাড়ি চালাবেন, তো সভ্যতার এই গাড়ি চালানোর জন্য ইতোপূর্বে অনেক ড্রাইভার ছিল এই গাড়ি। আপনারা গ্রিসের নাম শুনেছেন, গ্রিক। তো গ্রিসও এক সময় এই গাড়ি চালাইছেন, অনেক বছর চালাইছেন, 1000 বছরের উপরে। এর পূর্বে বেবিলনিয়ান আরো অনেক সভ্যতা ছিল, মিশরীয় সভ্যতা ছিল, সবাই এই গাড়ি চালিয়েছে। শেষ পর্যন্ত এটা মুসলমানদের হাতে এসেছে। মুসলমানরা এই গাড়ি 1400 বছর চালিয়েছে। কয় বছর? আমাদের যুবক ভাইরা জানেও না। 1400 বছর চালিয়েছে। কি করে? মার দাঙ্গা হাঙ্গামা করে, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই করে। আজীব হাস্যকর করে দিয়েছে দ্বীন ইসলাম। যেই দিন তার প্রথম বাণীতে পুরা গ্রিক সায়েন্সকে চ্যালেঞ্জ করে যেই দ্বীনের যাত্রা শুরু, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পুরা গ্রিক সায়েন্সকে চ্যালেঞ্জ করে যেই দ্বীনের যাত্রা শুরু, অথচ প্রথম বাণী হওয়ার কথা ছিল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা প্রথম হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ প্রথম আয়াত নাজিল করেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। গ্রিক সায়েন্স বলছে এক কথা, মুহাম্মদ ইসলাম কোরআন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক কথা। এভাবে দ্বীন ইসলামে যাত্রা শুরু বিজ্ঞান দিয়ে, বিজ্ঞান দিয়ে। এই বিজ্ঞানকে সেই মক্কার জমিন থেকে টেনে বাগদাদের জমিনে যখন সেন্টার অফ দি সিভিলাইজেশন হয়েছে, সেন্টার অফ সিভিলাইজেশন, যেখান থেকে পুরা বিশ্ব আলোকিত হচ্ছে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখায়, যারা এই আলো জ্বালিয়েছে সবাই মুসলমানদের বড় বড় স্কলার, যাদেরকে আপনি আজকে এসে বেদাতি বলছেন।
যাদেরকে আমরা আজকে এসে বেদাতি মনে করছি, যে ইমামে আজম লর দুনিয়াতে, আইনের দুনিয়াতে আজকে পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত যারা আইন পড়ে, আপনারা পড়বেন না, কারণ কনভেনশনাল আইন, সেকুলার সমাজ এই আইনগুলো মুছে দিয়েছে। কিন্তু ওয়েস্টের মধ্যে যান, যেখানে ইন্ডিপেন্ডেন্ট স্টাডি হয়, তারা বলছে মুসলমানরা আইনের মধ্যে যেই কন্ট্রিবিউশন দিয়েছে সেটা পৃথিবীর কোনো জাতি দিতে পারে না। এই ইমামে আজম প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল, আইনের বিভিন্ন দিক ও বিভাগে, শুধু কি আইন, এমন কোন সায়েন্স আছে স্পিরিচুয়াল সায়েন্স থেকে শুরু করে, যেটাকে তাসাউফ তরিকত বলি, পুরা আলোর মশাল জ্বালিয়েছে। শত শত হাজার হাজার কিতাব রচিত হয়েছে শুধু তরিকত তাসাউফের উপর, হাজার হিজার কিতাব রচনা হয়েছে আইনের উপর। এখন আপনি এসে বলছেন তরিকত তাসাউফ বেদাত, অমুক জিনিস বেদাত, অমুক জিনিস বেদাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দ্বীন ইসলামের ক্রাক্স ছিল এল, কি ছিল? এল। দ্বীন ইসলামের মূল মন্ত্র ছিল জ্ঞান। সেই জ্ঞানের মাধ্যমে আপনি চিন্তা করতে পারবেন হুজুর কারীম ইসলাম কিভাবে ইন্সপায়ার করেছে সাহাবায়ে কেরামকে। বদরের যুদ্ধে যখন বন্দীরা, কাফেররা বন্দী হয়ে আসছে না, আমার নবী লিটারেসি মুভমেন্ট শুরু করেছে। লিটারেসি মুভমেন্ট, শিক্ষা অভিযান, যাতে এখানে কোনো মানুষ অশিক্ষিত না থাকে। তো যারা বদরের যুদ্ধে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বদরের যুদ্ধে বন্দী হয়ে এসেছে, তৎকালীন যুগের আইন হচ্ছে, ইন্টারন্যাশনাল ল হচ্ছে, ওয়ারফেয়ার ল হচ্ছে, মানে যুদ্ধের আইন, বন্দী আইন হচ্ছে বন্দীকে মেরে ফেলতে হবে। আমার নবী প্রথম অ্যামেন্ডমেন্ট করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রথমে বলেছে তোমরা এত সংখ্যক টাকা দিতে পারলে তোমরা ফ্রি। দ্বিতীয়ত, তোমাদের মধ্যে যারা শিক্ষিত তারা আমার মদিনা শরীফের 10টা বাচ্চাকে শিক্ষিত করে ফেললে তারাও ফ্রি। চিন্তা করতে পারবেন আপনাদেরকে, আমাদেরকে কি বলতে চাচ্ছেন? জ্ঞান। কারণ আপনি এই সভ্যতার মধ্যে যদি বসতে চান, সভ্যতার ড্রাইভিং সিটে, আপনি জ্ঞান, চরিত্র, রাতের সিজদা, এই তিনটা জিনিস ছাড়া আপনি এখানে বসতে পারবেন না। তো আপনি এখন বলবেন তো ওয়েস্টে বসতে ওরা কি সিজদা দিচ্ছে? সিজদা যদি না দেন, শুধু জ্ঞান আর চরিত্র দিয়ে ড্রাইভিং সিটে বসতে পারবেন, কিন্তু বেশি দিন আঁকড়ে ধরতে থাকতে পারবেন না। অথবা ড্রাইভিং সিটে বসবেন, কিন্তু আপনার ভিতর ফোল হয়ে যাবে, ভিতর ফোল হয়ে যাবে। আমরা বসেছি, কিভাবে বসেছি? আমার নবী সাহাবায়ে কেরামকে ট্রেন আপ করেছে। আচ্ছা দেখেন, মক্কার জমিন, কুফর, অন্যায়, অবিচার, অত্যাচার, অশ্লীলতা ছেয়ে গেছে সমাজকে, কিন্তু আমার নবী সাহাবায়ে কেরামকে আল্লাহর বাণী পড়িয়ে শোনাচ্ছেন, আল্লাহর বাণী পড়িয়ে শোনাচ্ছেন। সাহাবায়ে কেরামকে চরিত্র শিক্ষা দিচ্ছেন, ভদ্রতা শিক্ষা দিচ্ছেন, নম্রতা শিক্ষা দিচ্ছেন, তাসকিয়ায়ে নফস, তাসফিয়া। ওই যে আমি আপনাদেরকে বলছি যে ভিতরেও কি হয়, ইনফেকশন হয়। তো আমার নবী সাহাবায়ে কেরামের ভিতরের ইনফেকশনে অ্যান্টিবায়োটিক লাগিয়েছেন। সেই জন্য এই যে নবী পাককে 4টা ইউনিট দিয়েছেন আমার নবীর মিশনকে বাস্তবায়নের জন্য। 4টা ইউনিটের মধ্যে একটা মেইন ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে ওয়ায়ুজাকিহিম। আপনি তাদেরকে কি করবেন? তাদের ভিতর জগৎকে পবিত্র করবেন। কারণ মানুষ হিসেবে আল্লাহর প্রিয় ভাজন হওয়ার জন্য বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতার চেয়ে ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি লাখ নামাজ পড়েছেন, আবার এটার পরে আপনি বলবেন তাহলে তো নামাজের জন্য নিরুৎসাহিত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজ ঈমান আর কুফরের মাঝখানে দেওয়াল, ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম। নামাজের বাইরে কোনো কথা নাই। এটা এমন একটা জিনিস, এটাতে কোনো ইফস নাই, কোনো বাটস নাই। এমন একটা জিনিস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়েছেন আপনি, আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ। একবার বলেছেন যাকাত টাকা থাকলে দিয়েছেন, টাকা না থাকলে যাকাত দেন।
রোজা ভালো হলে আপনার স্বাস্থ্যবান হলে করেছেন, স্বাস্থ্যবান না অসুস্থ রোজা রাখতে পেরেছেন? যাকাতও সবাই করছে না, রোজা সবাই করছে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলেছেন, তাইলে শাহাদা গেল, সওম গেল, যাকাত গেল, হজ তাও সবার জন্য না, যারা অর্থনৈতিকভাবে সমর্থবান তাদের জন্য। একটা জিনিস রয়ে গেছে, সালাত। ছোট বড়, আবাল বৃদ্ধ বনিতা, অসুস্থ, শুয়ে আছেন, সর্ব অবস্থায় আপনাকে নামাজ পড়তে হচ্ছে। কিন্তু এই নামাজের গ্রহণযোগ্যতা, এই নামাজের আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়া, নামাজ আমাকে স্পিরিচুয়ালি বেনিফিট দেওয়া, এটা ডিপেন্ড করছে আমার ওই ভিতরের জগতের পবিত্রতার উপর। ভিতরের জগতে পবিত্রতার উপর। আমাদের মধ্যে দেখছেন না এখন আমরা আমাদের মধ্যে নামাজ দোয়া পড়ি, ব্যবহার খারাপ। রাত দিন নামাজ পড়ি, ঘুষ খাই, রাত দিন নামাজ পড়ি, সুদ খাই, রাত দিন নামাজ পড়ি, কথাই কথাই বড় বড় ইমামদেরকে বেদাতি বলি, রাত দিন ঘুষ সুদ এগুলা করি, রাত দিন মানুষের সাথে বেয়াদবি করি। তাহলে ঘটনা কোথায় ঘটেছে একবার চিন্তা করবেন না? নামাজের সাথে তো এগুলা যাওয়ার কথা না। নামাজ, আপনি যখন নামাজ পড়বেন, নামাজ মানুষকে স্থির করে, নামাজ মানুষকে ভদ্র করে, নামাজ মানুষকে নম্র করে, পরোপকারী করে, নামাজ মানুষকে সহযোগিতা করার জন্য আপনাকে পুশ করে, নামাজ মানুষকে জেনারেস করে। নামাজ যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তির কাছে মুসলিম, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, গরু, ছাগল সব কিছুর নিরাপত্তা থাকে। কেন? কারণ বান্দা যখন আল্লাহর বন্দেগী করে, বান্দা যখন আল্লাহর বন্দেগী করে, আল্লাহ ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ওই ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করে। তো যখন ব্যক্তি বান্দা বন্ধুতে পরিণত হয়, তো বান্দাকে আল্লাহ কখন বন্ধু হিসেবে গ্রহণ করেন? আল্লাহ বলছেন, আমার সৃষ্টি জগৎ হচ্ছে আমার ইন্টারেস্ট। যেই ব্যক্তি আমার সৃষ্টি জগতের উপকারে আসবে, যেই ব্যক্তি আমার সৃষ্টি জগতের উপকারে আসবে, সেই ব্যক্তি আমার প্রিয় ভাজন হবে। কারণ দুইজনের ইন্টারেস্ট মিলে গেছে, দুইজনের ইন্টারেস্ট। কিন্তু নামাজ আমরা পড়ার পরেও ওই যে ভিতরের জগতে ইনফেকশনের জন্য আমাদের নামাজ যেই উদ্দেশ্যে পড়া সেটা সাধিত হচ্ছে না। এটা একদিকে হয়েছে। আরেকদিকে দেখেন, তাহলে আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আখলাক সিজদা, আখলাক সিজদা আর ইলম, এই তিনটা জিনিস বাদে আপনি পৃথিবীর সভ্যতার চেয়ারে এটাকে ড্রাইভ করা ইম্পসিবল। পৃথিবীতে কেউ কখনো করতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হাবিব আপনাকে উত্তম চরিত্রে, এটা এমনিতে বোঝানোর জন্য বলেছেন, উত্তম চরিত্র যেখানে এসে সিজদায় লিপ্ত হয়েছে রাসূল পাকের দরবারে, এমন উন্নত চরিত্র, আমার ভদ্রতার ক্ষেত্রে, নম্রতার ক্ষেত্রে, সহনশীলতার ক্ষেত্রে, উদারতার ক্ষেত্রে, সবাইকে, আপনি বড় পুকুর আছে না, বড় পুকুর, সবাইকে হজম করে ফেলে। প্রশান্ত মহাসাগর, ছোট বড় তিমি মাছ, বড় জাহাজ, ছোট জাহাজ, সবাইকে হজম করে ফেলে। ইলম মানুষকে গভীরতা দেয়, ইলম মানুষকে গভীরতা দেয়, মানুষ সব কিছুকে কি করে ফেলে, হজম করে ফেলে। তো যেই জাতি যখন নবী পাকের চরিত্রের যত কাছাকাছি যেতে পেরেছে, সেই ব্যক্তি তখন পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। সেটা মুসলমানদের মধ্যে হোক, সেটা নন মুসলিমের মধ্যে হোক। এখন আপনি চাচ্ছেন আপনি ড্রাইভিং সিটে আবার বসবেন, তো কিভাবে বসবেন? আপনার কাছে একটা মডেল আছে, মডেলটা কি? প্রথম মডেল আমার নবী, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ। এই 23 বছরের মধ্যে আপনি একটা ঘটনা দেখাতে পারবেন যেটাকে আপনি বিশৃঙ্খলা বলতে পারবেন? এমন কোন ঘটনা দেখাতে পারবেন যে কোন সাহাবী লাঠি নিয়ে দৌড় দিয়েছে, কোন সাহাবী জিহাদের নাম দিয়ে, কিসের নাম দিয়ে? জিহাদের নাম দিয়ে কোন বিশৃঙ্খলা করেছে? কেন? কারণ দুইটা জিনিস সমাজকে একীভূত করে, এট দ্য সেম টাইম সমাজকে দ্বন্দ্বে লিপ্ত করে, বিভাজন করে, ডিভাইড করে। একটা দিন, একটা রাজনীতি, একটা দিন, একটা রাজনীতি। আমরা কথা এখানে বলবো না, ওরা দিনের লোক, দিনের কথা বলবো।
যখন সময় আসবে ওই প্ল্যাটফর্মের হবে তখন রাজনীতির কথাও বলবো, দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। তো বলতে চাচ্ছি, এখন আপনার ব্যবহার কেমন হবে? কারণ আপনার গুটি চালানিতে ভুল হলে আপনার দ্বীনের কারণে সমাজে বিভাজন হবে, দ্বন্দ্ব হবে, ফিতনা হবে, মারামারি হবে। যখন বিভাজন হবে তো আপনি ইনডাইরেক্টলি ধর্মের হুরমতকে নষ্ট করেছেন, মানুষের সামনে ধর্মের বদনাম জুগিয়েছেন। বুঝতে পেরেছেন? এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে, আপনি দেখেন সাহাবায়ে কেরামকে বলেছে এই 13 বছরে আমরা কোনো রিটালিয়েট করব না, কোনো হিট ব্যাক করব না, কাউকে কোনো আঘাত, কেউ আমাদেরকে কষ্ট দিলে আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্যের সাথে মোকাবেলা করেছে। সেই সময়ই কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, তাদের সাথে আপনি বড় জিহাদ করেন। তো বড় জিহাদ কোনটা? সবরে। কারণ 13 বছরের মক্কা শরীফে সাহাবায়ে কেরামের জন্য ব্যান ছিল কি করা? অস্ত্র হাতে নেওয়া, নিজেকে আত্মরক্ষার্থে অস্ত্র হাতে নেওয়া সাহাবায়ে কেরামের জন্য ব্যান ছিল। তো ইয়া মাওলা, তো বড় জিহাদ কেমনে সাধিত হবে? সবরের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই উগ্রতার সমাজে, কারণ সবাই তো উগ্র, সবাই রক্ত চোষা, সবাই মারামারি করতে চায়, সবাই লাঠি নিয়ে দৌড়ান দিতে চায়, কথায় কথায় যুদ্ধ করতে চায়। সেই সমাজের মধ্যে আমার নবী স্থির, সেই সমাজের মধ্যে আমার নবী শৃঙ্খলাপূর্ণ, সেই সমাজের মধ্যে আমার নবী সহ সাহাবায়ে কেরাম সূর্যের আলোর মতো জ্বলজ্বল করে জ্বলতো। সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়েছে যে নবী এবং নবীর সাহাবায়ে কেরাম তারা ভদ্রতার, দয়ার, নম্রতার, উত্তম চরিত্রের ধারক এবং বাহক। সবাই এখানে সিকিউর ফিল করত, পুরা দুনিয়া ঘুরে এসে এখানে আসলে সিকিউর, শান্তি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে সমাজ সব জায়গায় একটা অসহনীয় পরিস্থিতি, সব জায়গায় একটা অসহনীয় পরিস্থিতি, সব জায়গায় একটা একটা মানে বিশৃঙ্খলা, রাগ, ক্ষোভ, মারামারি, কাটাকাটি। সেই জায়গার মধ্যে নবী এবং সাহাবায়ে কেরাম ভিন্ন। আমার নবী কি করেছেন? আল্লাহর আয়াত পড়ে শুনিয়েছেন। আমার নবী কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন বিধান মানুষের কাছে বর্ণনা করেছেন। হে মানুষ, তুমি তোমার প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর দরবারে জবাবদিহি হতে হবে। খবরদার, তোমার মাধ্যমে যেন মানবতা কষ্ট না পায়, তোমার মাধ্যমে যেন এটা না হয় তুমি এটা খেতে পারবে, এটা খেতে পারবে না, এই জায়গায় যেতে পারবে, এই জায়গায় যেতে পারবে না। সর্বসাকুল্যে এরপরে আমার নবী ভিতরের ইনফেকশন গুলাকে কি করেছে? রিমুভ করেছে, চরিত্র শিক্ষা দিয়েছে। হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা, অশ্লীলতা, এই বিষয়গুলো আস্তে আস্তে মুছে আপনাকে ভিতর থেকে পবিত্র করে এই মানুষগুলাকে, মাটির মানুষ না আমরা বলি না, মাটির মানুষ, এই মানুষগুলাকে ফেরেশতীয় চরিত্রে সাজিয়ে দিয়েছেন, নূরানি করেছেন, এই মানুষগুলাকে নূরানি করেছেন। এখন এই মানুষগুলা 13 বছর মক্কা শরীফে ছিল, মক্কা শরীফে পরে মদিনা শরীফে গিয়েছে। 13 বছর মক্কা শরীফের মধ্যে সামান্য সংখ্যক সাহাবী, সামান্য সংখ্যক, সবকিছু মিলাই সমস্ত ঐতিহাসিক মতগুলা যদি এক টেবিলে রাখি 450-র বেশি না। চিন্তা করতে পারবেন, নবী দো জাহান 13 বছরের ঘাম জড়ানো সকাল বিকাল আমার নবী, 450-র মতো লোক। এগুলা যখন মদিনা শরীফ গেছে 10 বছরের মধ্যে পুরা পৃথিবী পায়ের তলে চলে এসেছে। আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? শিক্ষা পেয়েছি যে আমি যদি ড্রাইভিং সিটে বসতে চাই সভ্যতার, মানবতার, পৃথিবীর নেতৃত্বে, তাহলে আমাকে দুটি রাস্তায় এগুতে হবে, একটা এল জ্ঞান আর একটা চরিত্র। আর যদি আপনি সেটার মধ্যে পরকালও নিয়ে আসতে চান, ইহকাল এবং পরকালকে এক প্যাকেজের মধ্যে নিয়ে মানব গোষ্ঠীর জীবনে এক আমূল পরিবর্তন সাধন করতে চান, মুসলমান হিসেবে আরো একটা জিনিস আমাকে অ্যাড করতে হবে, সেটা রাতের সিজদা। রাতের সিজদা আমরা কি করেছি?
আমরা বুয়েটে পড়তে গিয়েছি, বুয়েটের ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিয়েছে, মা বাবা কত আশা করে দিয়েছে, কেন? ছেলে দিনদার হয়ে গেছে। Is it religiosity? What types of religion you talking about, my dear brother? আপনি ঢাকা ইউনিভার্সিটি ছেড়ে দিয়েছেন, তাহলে ইনডাইরেক্টলি আপনি আমার সভ্যতার এগিয়ে যাওয়াটাকে পিছন থেকে কেটে দিয়েছেন। কিসের নাম দিয়ে? দ্বীনের নাম দিয়ে। যদি এরকমই হতো তো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কৃষি কাজ করত, সবাই হাদিস রওয়ায়াতের মধ্যে চলে আসতো, সবাই ফিকার মধ্যে চলে আসতো, সবাই তাফসীরের মধ্যে চলে আসতো। আল্লাহ নিজামে দুনিয়া পরিচালনার জন্য সব ধরনের মানুষ বানিয়েছেন, সব ধরনের মানুষ। কেউ নাসাতে কাজ করবে, কেউ সিম্পল কার্পেন্টার হবে, আবার কেউ আমাদের রিক্সা চালাবে, কেউ প্লেন চালাবে। এরকম যদি না হয় তো নিজামে দুনিয়া পরিচালিত হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নিজামের উপর আল্লাহ এটা বলেন নাই, তুমি যেহেতু দুনিয়াতে রিক্সা চালিয়েছো সেই হেতু তুমি পরকালের পরীক্ষায় পাশ করবে না। আল্লাহ বলছেন দুনিয়ার নিজাম আমি জাস্টিসের উপর করি নাই, সুবিচারের উপর করি নাই। দুনিয়াতে নিজাম পরিচালনার জন্য আমি একটা সিস্টেম বানিয়েছি। সেই সিস্টেমে কেউ ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কেউ শুকরের পরীক্ষা দিচ্ছে, কেউ রিক্সা চালাচ্ছে, কেউ প্লেন চালাচ্ছে। নিজাম পরিচালনার জন্য লাগবে। কিন্তু আখিরাতের পরীক্ষায় পাশ করবে শুধু এক ধরনের ব্যক্তি, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আখিরাত শুধু মুত্তাকিদের জন্য। শুধু এখন তাকওয়া আপনার কাছে চুল পরিমাণ থাকুক, পুকুর পরিমাণ থাকুক, প্রশান্ত মহাসাগর পরিমাণ থাকুক, সেটা আপনি আর আমার বিষয়। তাকওয়া যদি না থাকে আমাদের আকিবাত শুদ্ধ হবে না, আমাদের পরিণাম শান্তির হবে না। তাকওয়া আমার কাছে থাকতেই হবে, কারণ আখিরাতে আমি যে জিনিসটা কিনতে চাচ্ছি সেটা তাকওয়ার কারেন্সি ছাড়া কেনা যায়। আমার কাছে যদি সৌদি আরবে যাওয়ার পরে ফরেন কারেন্সি না থাকে তো আমি জিনিস কিনতে পারবো বাঙালি টাকা দিয়ে, কি আপনাকে জিনিস দেবে? আপনার কাছে যদি একটা 50p রিয়াল থাকে সেটা দিয়ে অন্তত একটা চা হলেও তো কিনে খেতে পারবেন। কিন্তু আপনার কাছে যদি 50 টাকা থাকে সে আপনার কারেন্সি নেবে। সেই কারণে আমরা যেই তরিকার লোক, আমরা যেই তরিকার লোক, আমরা হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। এখন আরেক সমস্যা, আজীব আমাদের ছেলেগুলা, আজীব দিনদারি আপনাদের। আপনারা সবকিছুতে বেদাত, সবকিছুতে। কুল কায়নাতের উম্মত বুঝে নাই বেদাত, আপনি বুঝে গেছেন। কুল কায়নাতের উম্মতের স্কলাস্টিক বডি, স্কলাস্টিক বডি, সেখানে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির যারা মিলে উম্মতের স্কলাস্টিক বডি তৈরি করেছে। সেখানে উম্মতের ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ব্যাকরণবিদ, ভাষা হাত বালাগাত নিয়ে যারা কাজ করে, ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের বিভিন্ন বড় বড় এক্সপার্ট, তারা মিলে উম্মতের একাডেমিক বডি। সবাই বলছে এটা সত্যিকার দিন। আপনি 1400 বছর পরে এসে বলছেন এটা বেদাত হইল। অথচ আমার নবী বলছে উম্মত আমাকে আল্লাহ মাসুম বানিয়েছে, আমাকে আল্লাহ, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আম্বিয়ায়ে কেরাম মাসুম, গুনাহ থেকে পবিত্র। এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যাওয়ার পর যার যা মন চাই বলবে, আমরা উম্মত কোথায় যাব? আমার নবী সেই ব্যবস্থা করে দিয়ে গেছেন আমাদের জন্য। উম্মত আমার এই যে ইসমত, ডিভাইন প্রোটেকশন, এই ডিভাইন প্রোটেকশন আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের স্কলাস্টিক বডিকে দান করেন। আমার উম্মতের স্কলারসরা, স্কলারস বলতে উম্মতের যারা জ্ঞানের মশালধারী, যাদেরকে আমরা মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, সুফি সবাই মিলে একটা ইউনিট, যখন তারা সবাই মিলে একটা ইস্যুতে ঐক্যমত্য পোষণ করবে, মনে রাখবা তাদের মাথার উপর আমার আল্লাহর দস্তে হুজুর যাবে। তারা কখনো তারা সবাই মিলে যখন কোন একটা ইস্যুতে ঐক্যমত্য পোষণ করবে, সবাই ঐক্যমত্য পোষণ করবে, যেহেতু সবাই ঐক্যমত্য পোষণ করেছে, উম্মতের সাধারণ মানুষ একসাথে হয়ে গেছে।
ওই ছাতার নিচে, ওই ছাতার নিচে। তো এটা কি শুধু এক বছর হয়েছে? গত 1400 বছরে উম্মতের স্কলাস্টিক বডি ঈদে মিলাদুন নবীর উপর ঐক্যমত্য পোষণ করেছে। আপনি যে তারিখ থেকে ঈদে মিলাদুন নবী শুরু হয়েছে সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে যেই রাষ্ট্রের মধ্যে মিলাদুন নবীর মজলিস হয় না অথবা জুলুস হয় না? পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই। কেন? কারণ উম্মতের স্কলাস্টিক বডি এই বিষয়ের উপর ঐক্যমত্য পোষণ করেছে। এই বিষয়ের উপর ঐক্যমত্য যেহেতু, আচ্ছা, স্কলাস্টিক বডি শুধু এক ডিপার্টমেন্টের না, এখানে হাদিসের আছে, ফিকহের আছে, তাফসীরের আছে, তাসাউফের আছে, ইলমে নাহব, অর্থাৎ ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্স যত বিষয়কে ডিল করে প্রত্যেকটা বিষয়ের যারা বড় বড় স্কলার সবাই বলছে ঈদে মিলাদুন নবী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য। সেটার উপর আজহার বিশ্ববিদ্যালয় এক হয়ে গেছে, ইয়েমেন ঐক্যমত্য পোষণ করেছে, বাগদাদ ঐক্যমত্য পোষণ করেছে, দিমাশক ঐক্যমত্য পোষণ করেছে, একেবারে নর্থ আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সব ঐক্যমত্য পোষণ করেছে। দ্বিমত কি কেউ পোষণ করে নাই? অবশ্যই করেছে। দ্বিমত তো মাযহাবের ক্ষেত্রেও আছে। দ্বিমত বাংলাদেশের স্বাধীনতা নিয়েও আছে, আছে না? 5 to 10। এদের সংখ্যা কতটুকু? আমি বলি এদের সংখ্যা হচ্ছে লবণের মতো। আমরা আটা দিয়ে রুটি বানানোর সময় আমাদের মা বোনের একটু করে লবণ ছিটকা দেয়, লবণ ছিটকা, এটা আপনি খুঁজে পাবেন। তো আমরা ওই দ্বিমতের প্রতি সম্মান রাখি, এলমি দ্বিমত, কিন্তু আমাদের এখন এলমি ইখতিলাফের মধ্যে নাই। কেন? এলমি ইখতিলাফ যখন হিংসা, অজ্ঞতা দুইটা একসাথে হয়, তো ওই এলমি ইখতিলাফ যিনি করেন এই জিনিসটা বান্দাকে উগ্র করে ফেলে। কি করে ফেলে? উগ্র। তো যখন উগ্র হয়ে যায়, উগ্র মানুষ কখনো সুন্দর করে কথা বলতে পারে না। উগ্র মানুষ কখনো সুন্দর করে কথা বলতে পারে না। আপনার ইচ্ছে করছে না, আপনি চুপ করে এক কোণায় গিয়ে বসে থাকবেন। বলে শরীয়তের দলিল, শরীয়তের দলিল উম্মতের ইজমা, শরীয়তের দলিল উম্মতের ইজমা। আপনি কোরআন সুন্নাহ শরীয়তের দলিল আপনি কি বুঝবেন? সমস্ত প্লেন যারা চালান, ক্যাপ্টেন, সবাই মিলে বলছে এই জায়গায় ল্যান্ডিং হবে না, আপনি বলছেন না এটা দলিল দেন কেমনে ল্যান্ডিং। ও ভাই, দিস ইজ নট ইওর সাবজেক্ট। আপনি করছেনটা কি জানেন? আপনি বিষয়টাকে হাস্যকর করে দেন। তো এখন দুনিয়া কি করে? দুনিয়া আপনাকে হাইলাইট করে। কেন? কারণ ধর্মকে বদনামের জন্য আপনি হচ্ছেন একটা টুল, আপনি হচ্ছেন একটা টুল। আরেকটা বড় গন্ডগোল কি করে ফেলেছে, আরেকটা বড় সমস্যা যেটা করে, এখন তাসাউফের কথা আসে, তরিকত তাসাউফ এটা বেদাত হয়ে গেছে, এটা বেদাত হয়ে গেছে। তো এটা ওইখান থেকে নিয়েছে, ওখান থেকে নিয়েছে। ও ভাই, এটা বলবে তো ওয়েস্টার্ন স্কলাররা। আপনি যে কথাটা বলছেন সেটা আপনি বলছেন না তো, সেটা আমাদের এখানে ওরিয়েন্টালিস্টরা, আমরা তাদেরকে পাশ্চাত্যবিদ বলি। তারা আমাদের যাবতীয় বিষয় নিয়ে গবেষণা করে, ওয়েস্টের লোক, পশ্চিমা বিশ্বের লোক, তাদেরকে আমরা ওরিয়েন্টালিস্ট বলি, আরবিতে মুস্তাশরিকিন বলি, বাংলাতে পাশ্চাত্যবিদ বলি। তারা আমাদের কোরআন নিয়ে, হাদিস নিয়ে গবেষণা করে ইংরেজিতে বই লিখে, সেই ইংরেজির বইগুলো আমাদের ইন্টেলেকচুয়ালরা পড়েন। আপনারা যাদেরকে, বাংলা শব্দটা কি, বুদ্ধিজীবীরা পড়েন। তো এখন বুদ্ধিজীবীরা পড়ে, আমি বোধহয় আরো এক জায়গায় বলেছি, লন্ডনে আমাদের এখানকার এক ভদ্রলোক, উনি গিয়েছেন, বড় প্রফেসর, ইসলামী আইন নিয়ে কথা বলেন। উনি ইসলামী আইন নিয়ে কথা বলার সময় ঘটনা চক্রে ওই বইটা আমি কিছুদিন আগে পড়েছি, আল্লাহ শান। উনি বলছেন যে ইসলামী আইন আসলে রোমান থেকে, স্পেনিয়ান ল থেকে, এখান থেকে ওখান থেকে নিয়ে কোডিফাই করে মুসলমানরা নিজেদের বলে চালিয়ে দিয়েছে। আমি বলছি সুন্দর বলেছেন, ওরিয়েন্টালিস্ট জোসেফ শেখ এক্সাক্ট আপনার কথাটাই বলেছেন। উনি বই লিখেছেন এটার উপর, কারণ তাদের থিসিস হচ্ছে মুসলমানদের নিজেদের বলতে কোনো কিছু নাই। মুসলমানরা 1400 বছর শুধু ঘুমিয়েছে, মুসলমানরা 1400 বছর শুধু ঘুমিয়েছে। ইলম ও হিকমতে কোন এমন বিষয় যেটার মধ্যে দরিয়া বইয়ে দেয় নাই মুসলমান? আপনি সব বাদ দিয়ে দেন,
এই গত শতাব্দীতে এসে আলা হযরত যে কাজ করে গেছে, পুরো বিশ্বের সামনে এক ব্যক্তি আলা হযরত। জ্ঞানের এমন কোন বিষয় আছে? এলমি হাইট দেখে পুরো বিশ্ব চুপচাপ। বিশ্বের কোনো কিছু বলার আছে? হেন কোনো বিষয় আছে? কিতাব লেখেন নাই। কিন্তু আপনাদের আমি বলে যাচ্ছি, আপনারা এক জায়গার মধ্যে মেতে উঠলে আরেক জায়গার মধ্যে কথা বলতে হবে। যেভাবে গত শতাব্দীতে আলা হযরত করেছে, এই শতাব্দীতে শাইখুল ইসলাম একই কাজ করে। আপনারা জানেন না, পুরো ওয়েস্ট নিজের চোখে দেখা কত বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বার্মিংহাম ইউনিভার্সিটির প্রফেসর, ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রফেসর, আল্লাহর ইজ্জতের কসম, এত বড় বড় প্রফেসর পাশে বসে যখন কথা বলে নিজস্ব বিষয়ের উপর, মনে হয় সবাই ছাত্র। শিক্ষক কথা বলছেন, ভদ্রতার সাথে সমস্ত ছাত্র বসে শুনছেন। উম্মতে মুসলিমা। এরপরে পূর্বে হুজ্জাতুল ইসলাম এসেছে। হুজ্জাতুল, পুরা দুনিয়া হুজ্জাতুল ইসলামের সামনে মাথা তুলতে পেরেছে। হুজ্জাতুল ইসলামের পরে ইমাম রাজি এসেছে, মাথা তুলতে পারে নাই কেউ। এর পূর্বে ইমাম জুয়াইনি এসেছে, মাথা তুলতে পারে নাই কেউ। এর পূর্বে ইমাম বাকিল্লানি এসেছে, মাথা তুলতে পারে নাই কেউ। ইমাম ইবনে ফাওরক এসেছে, ইসরাইনি এসেছে, আবুল হাসান বাহেলি এসেছে। কুল কায়নাতকে ইলম ও হিকমতে, আরো আজীব বিষয় হচ্ছে মুসলমানদের কাজ। হোয়াট ইজ নলেজ? জ্ঞান। মা হুয়াল ইলম? জ্ঞান। শুধুমাত্র নলেজ কি জিনিস, এটার উপর মুসলমানরা লিখতে লিখতে শুধু যদি এগুলা পড়েন, আপনার জিন্দেগি অতিবাহিত হয়ে যাবে। সেই মুসলমানটা আজকে আমরা জিহাদ এক জিনিস, আমাদের আমরা এখন বলি না সালাফি ইসলাম। কি বলি? সালাফি ইসলাম। সালাফি ইসলাম কি? একটা আপনারা মাইন্ড করিয়ে না, আমি কাউকে হিট করার জন্য না, আল্লাহ মাফ করে দেন, আপনি আপনারটা নিয়ে থাকেন। কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিতে চাচ্ছি। আপনিও তো মানুষ, বিবেক বুদ্ধি আছে, বিবেক বুদ্ধি আছে। সমস্যা হচ্ছে আপনি যেটা নিয়েছেন সেটা ইনফরমেশন, সেটা নলেজ। নলেজ আরবিতে আমরা বলি ইলম, বাংলাতে বলি জ্ঞান। আর আমরা যেটা নিয়েছি সেটা মালুমাত। মালুমাত মানে ইনফরমেশন। ইনফরমেশন বা মালুমাতের সাথে ইলম আসমান জমিনের ফারাক। আমি গুগল থেকে চেক করে যেটা নিয়েছি, আমার মেয়ে অসুস্থ, আমি গুগলে চেক করে নিলাম কেমন কেমন লাগছে, সিমটম কি কি, আমি পড়ে নিলাম। আচ্ছা, এটা আমি যেটা পেয়েছি এটা কি নলেজ? নলেজ। আমি ইনফরমেশন গ্যাদার করেছি। কারণ নলেজের জন্য সময় দরকার, নলেজের জন্য বই দরকার, নলেজের জন্য শিক্ষক দরকার, নলেজের জন্য একটা পার্টিকুলার অ্যাটমসফিয়ার দরকার, নলেজের জন্য মুজাহাদা দরকার। নলেজ এমনিতে আসে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু বান্দাকে ঘুমের মধ্যে দিয়ে দেয় নলেজ। কখন? যদি আমি আমার ভিতরের জিনিসটাকে পরিষ্কার করি। যখন আমার ভিতর পরিষ্কার হয়ে যাবে, তো যখন আমার ভিতর ডিভাইন লাইট রিসিভ করার মতো হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এলকা করেন, থ্রো করেন। তো যখন ভিতর নুরানি হয়ে যায়, তো ওই ব্যক্তিগুলোকে পড়তে হয় না, আল্লাহ তাদেরকে কাশফ এবং ইলমে লাদুন্নি দান করেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এটা আল্লাহর পক্ষ থেকে খাস করে আসে। এই ইলমের গভীরতা অনেক বেশি। আপনি পড়ে 10 লেয়ার পর্যন্ত যেতে পারবেন। ইলমে লাদুন্নি লেয়ারই শুরু হয় 100 লেয়ার থেকে। আপনি যে ইলম নিয়ে বাহাদুরি করছেন, আপনি বলতে বলতে শেষ। হুজুর গৌসুল আজমের ব্যাপারে কথা আছে না? ইমাম ইবনে জৌজি যখন প্রশ্ন করেছেন, হুজুর গৌসুল আজম বলছেন এক আয়াতে ব্যাখ্যা, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, 10টা তাফসীর করার পরে হুজুর গৌসুল আজম যখন বলছেন, এতক্ষণ পর্যন্ত তাফসীর যেগুলা করেছি সেগুলা বই পুস্তকে ছিল, এখন যেই তাফসীর করব সেটা দেখে দেখে করব। একটা কালি, একটা হালি, একটা মুখ দিয়ে আর একটা অন্তরের চক্ষু দিয়ে। মনে রাখবেন, আমাদের মুসলমানদেরকে আল্লাহ দুটি অন্তর দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন। একটা রুহানি, একটা জিসমানি, একটা শারীরিক,
একটা আভ্যন্তরীণ। আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে যে আমি যখন আমার বান্দাকে বন্ধু হিসেবে গ্রহণ করি, সে তার হাত দিয়ে ধরে না, আমার হাত দিয়ে ধরে। তো আপনি বন্ধু হয়ে দেখেন, আপনি বন্ধু হয়ে দেখেন। আল্লাহ বলছেন সে ধরছে না তো আমি ধরছি, তো আমি তো আমার হাত দিয়ে ধরছি। কনা এটা রুহানি জিনিস, এটা রুহানি। সে তার চোখ দিয়ে দেখে না, আমার চোখ দিয়ে দেখে। তো আমার চোখ দিয়ে দেখলে দেওয়াল পর্যন্ত দেখতাম, যেহেতু মওলাই করিমের চোখ, কোনো সীমা পরিসীমা আছে নাই। এভাবে আমার আল্লাহ বলছেন সে আমার হয়ে যায়, আমি তাকে আমার নৈকট্য দান করি। প্রথমে বন্ধুত্ব দিয়েছি, অতঃপর নৈকট্য দিয়েছি, অতঃপর একটা স্পেশাল পাওয়ার ডেলিগেট করেছি তাকে। সেদিকে যাচ্ছি না আমি, শুধু আপনাদেরকে একবার দরুদে পাঠ করেন, আল্লাহুম্মা صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم नमीदानम चे मंजिल बूद शब जाए के मन बूदम बाहर सो रक्स बिस्मिल बूद शब जाए के मन बूदम सालात दुनिया रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम। হুজুর গৌসুল আজম বলছেন এতক্ষণ তো বইয়ের গুলা বলেছি, এবার হালের গুলা বলি। এটা যখন হালের গুলা বলা শুরু করেছে 11-র পর থেকে হুজুর গৌসুল আজম 40টা তাফসীর করার পরে ইমাম ইবনে জওজি বেহুশ হয়ে পড়ে গেছে। আপনার এগুলা মেনে নিতে কষ্ট হবে। কেন? মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ যতটুকুন পৌঁছে সেই মনে করে বিশ্ব পুজো এতটুকুনি পৌঁছে। কেন জানেন? এটা মানুষের দোষ না, মানুষের বৈশিষ্ট্য। মানুষের বৈশিষ্ট্য। পাহাড়ের উপর উঠে শহর দেখা, টিলার উপর উঠে শহর দেখার মধ্যে আল্লামা ইকবাল বলছে টিলার উপর উঠে আমি দীর্ঘদিন শহর দেখেছি, দেওয়াল ছাড়া কোনো কিছু নজরে আসে। বলে যে আমি পরে রুমির দৃষ্টিতে, কার দৃষ্টি? রুমি, ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। এরপরে আমি ওই চশমাটা লাগিয়েছি। যখন ওই চশমা লাগালাম তখন আমি দেখলাম হাই খোদা, এতদিন তো দেওয়াল ছাড়া কিছু দেখি নাই, এখন তো এটা অনেক সুন্দর দুনিয়া। কারণ তখন উনি পাহাড়ের উপর উঠে শহর দেখছেন। পাহাড়ের উপর উঠে শহর দেখা আর দেওয়ালের উপর উঠে শহর দেখার মধ্যে ফারাক আছে। এই ইকবাল তখন চিল্লানি দিয়ে বলছে মানুষ दियार इश्क में अपना मकाम पैदा कर, दियार इश्क में अपना मकाम पैदा कर, नया सुबह शाम पैदा कर, अकल को तनकीद से फुर्सत नहीं, इश्क पे अपनी अमाल का बुनियाद रख, इश्क पे अपनी अमाल का बुनियाद रख। আল্লামা ইকবাল বলছে আমি আকল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে অনেক চেষ্টা করে দেখেছি, এটা আকল বিবেক বুদ্ধি দিয়ে দেওয়াল ছাড়া কোনো কিছু দেখা যায় না। ইশক কি দিয়ে? ইশক এবং মহব্বত ভিতরের একটা বিপ্লবের নাম, ভিতরের একটা বিপ্লবের নাম। এটা আপনাকে ঘুমোতে দেবে না, এটা আপনাকে ঘুমোতে দেবে না। এটা আপনি ঘরের অন্ধকারে বসার দে, চোখ বন্ধ করার দে, আপনার ভিতর মদিনা শরীফ গিয়ে লাগবে। ইশক আজীব জিনিস। আল্লামা ইকবাল বলছেন মাওলা যে ইশক ও মহব্বত তুমি আমার অন্তরে দিয়েছো, মাওলা প্রত্যেক মুসলমান যুবকের অন্তরে যেন আমি এই আগুন লাগিয়ে দিতে পারি। ইশকের আগুন, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ও খশিয়ত, রাসূল পাকের ইশক এবং মহব্বত, এই দুই ইশক এবং মহব্বত যখন বান্দার ভিতরে জ্বলে ওঠে, এই বান্দা কখনো অসভ্য হতে পারে না।
এই বান্দা মসজিদমুখী হবে, এই বান্দা সত্যমুখী হবে, সত্য অনুসন্ধানী হবে, এই বান্দা সভ্য হয়ে পৃথিবীর বুকে বুকে আলো জ্বালাবে, সেটা আমাদের থেকে লস্ট হয়ে গেছে। ইনশাআল্লাহ 2-3 দিন পরে মোহাব্বতের উপর আমরা কথা বলবো। আপনারা আমাদের অনলাইন বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন আমরা মোহাব্বত, শুধু লফজে মোহাব্বত কোরআন এবং সুন্নাত থেকে, তখন আপনারা বুঝতে পারবেন। বলতে যেটা চাচ্ছিলাম, এলম এবং মালুমাত, এলম এবং আপনি মালুমাত যতটুক নিয়েছেন ওটুক। ঢাকার মধ্যে একটা ঘটনা ঘটেছে, সংবাদের মধ্যে পেয়েছেন, বাস আশপাশ কোনো কিছু নজরে আসছে, সংবাদটা আপনি পেয়েছেন, পকেটে ঢুকিয়েছেন। এলম কিন্তু এরকম না, আপনি সামনে দেখবেন পুরো দুনিয়া আপনার নজরে আসবে। আপনি দেখেন, আমার দিকে তাকাবেন, ডান থেকে কেউ আসলে, বাম দিক থেকে কেউ আসলে আপনি দেখবেন আপনার চেহারা, আপনার চোখের একটা কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে। এটা এলম, এটা এলম। এলম শুধু একদিকে, এলমের মধ্যে কি থাকে, বিস্তৃতি থাকে। যেহেতু বিস্তৃতি থাকে সেই হেতু উগ্রতা থাকে না। উগ্রতা কোথায় থাকে জানেন, যেখানে বিস্তৃতি থাকে। আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে উম্মতের মধ্যে আজকে এই পরিস্থিতির মূল কারণ, আমরা এখন প্রত্যেক বিষয়কে তাসাউফ করি। হুজুর আব্দুল কাদের জিলানীর নাম নিলাম, আমার এক ভাই জিজ্ঞেস করছিলেন যে এগুলা তরিকত, তাসাউফ, এগুলা কোনো কিছু কোনো মুসলমানদের ইতিহাসে রাসূল পাকের জামানায় বা আপনারা যেটা সবসময় শুনে আছেন অমুক জামানায় ছিল না। আল্লাহ খোঁজ করেন, কুল কায়নাতের উম্মত স্কলাস্টিক বডি একটা বিষয়ের উপর ঐক্যমত্য পোষণ করেছে, কিছু তো আছে। কারণ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন উম্মত কখনো কোনো ভ্রান্তির উপর ঐক্যমত্য পোষণ করবে না। আমি আমার ভাইদের তরবিয়তের জন্য এই কথাগুলো এখন বলছি, একই কথা রিপিট করছি। আমি কাদেরিয়া তরিকার মুরিদ। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরের অন্ধকার দূরীভূত করে সেখানে বেলায়েতের আলো জ্বালিয়েছেন। অন্ধকার দূরীভূত হয়ে গেছে, আলো জ্বলে উঠেছে, আলো জ্বলে উঠেছে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন যে আল্লাহ যখন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বিহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। সব জায়গায় নূর 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 নূর, ভিতরে একটা নূর আছে। এখন অন্ধকার সরিয়ে এই নূরটা কিভাবে আসে? যিনি ওই স্কুলের মুজাহাদা করেছেন, চেষ্টা প্রচেষ্টা করেছেন, উনি জানেন যে কি আন্দাজে উনি এই কাজটা করেছেন। তো যখন উনি সফল কাম হয়ে যান, তখন উনার ওই অন্ধকার কেটে সুবে সাদেকের পরে একটু আলো, একটু আলো, একটু আলো, একটু আলো, 10টা 12টা যখন বেজে গেছে, সব কিছু আলোয় আলোকিত, দূর দরাজ পর্যন্ত আপনার নজরে আসছে। কিন্তু 6টার আলোতে এত কিছু দেখতে পেয়েছেন। এই বেলায়েত যখন নসিব হয় তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, আল্লাহর ওলি। বেলায়েত নবুয়তের সুগন্ধি, নবুয়তের। কেউ যদি নবুয়তের সুগন্ধি নিতে চায় যে নবুয়ত কেমন ছিল, নবুয়ত এবং বেলায়েত দুইটা জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ এলম বলেছেন। কি বলেছেন? এলম। দুইটাই এলম, কিন্তু একটা এলম, এটা ভেরি স্পেশাল, এটা আপনি অ্যাকোয়ার করতে পারবেন না। এটা আল্লাহর বিশেষ দান, এটা আল্লাহ আল্লাহর নবীদেরকে দান করেন। আরেকটাকে আল্লাহ বেলায়েত বলেছেন, একই এলম বলেছেন কোরআনে পাকের মধ্যে। ওয়াকালা ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এই এলমের মাধ্যমে বেলায়েত উদ্দেশ্য। ওয়ালাকাদ আতাইনা দাউদা বলে ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে এলম বলেছেন, নবুয়তকে এলম। তাইলে বেলায়েত হচ্ছে নবুয়তের সুগন্ধি, যেভাবে খালা মায়ের সুগন্ধি। খালার শরীরের মধ্যে, খালার চেহারার মধ্যে, উঠা বসার মধ্যে, ডাকার মধ্যে, হাসার মধ্যে মায়ের মতো দেখায় না, যেভাবে চাচাকে বাবার মতো লাগে, অনুরূপ ভাবে নবুয়তের, আমি এটা একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে, দুইটার মধ্যে কোনো সম্পর্ক নাই। নবুয়তের মধ্যে বেলায়েতের মধ্যে নবুয়তের সুগন্ধি পাওয়া যায়। এখন এই বেলায়েতের মধ্যে অন্ধকার সরে যায়, আলোয় আলোকিত হয়। তো এখন যিনি এতটুকুন পর্যন্ত পৌঁছে যান, উনি একটা স্কুল খুলেন। স্কুল কেন খুলেন? উনি চান উম্মতে মুহাম্মাদীকে এই বিশেষ দীক্ষায় দীক্ষিত করা, বিশেষ শিক্ষায় শিক্ষিত করে তাদেরকেও
এই নিয়ামত দেখানো যে অন্ধকার কেমনে সরে, আলো কিভাবে ভিতরে প্রজ্বলিত হয়, এটাকে আপনারা তরিকত বলেন। কি বলেন আমার ভাইয়েরা যারা বলেন না তরিকত ছিল না, সব বুঝার ভুল। আপনি যেই নামেই ডাকেন, আসল জিনিস নাম না, কাজ। কি কারণে, কি কারণে তো এখন একটা স্কুল খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, এটাকে আমরা চিশতিয়া বলি। তো আমি যদি এটাকে ইংরেজিতে বলি কি বলবো? স্কুল অফ চিশতিয়া, স্পিরিচুয়াল কলেজ অফ চিশতিয়া, চিশতিয়া স্কুল। অনুরূপভাবে আমরা কাদেরিয়া স্কুলের স্টুডেন্টকে, স্পিরিচুয়াল কলেজের স্টুডেন্টকে আমরা স্পিরিচুয়াল পরিভাষায় মুরিদ বলি। কি বলি? মুরিদ। বুঝতে পেরেছেন? এখন আপনি যদি বলেন মুরিদ টুরিদ বলবো না, এটা রাসূল পাকের জামানায় ছিল না, কোনো অসুবিধা নাই। শব্দের ইবাদত করি না আমরা, শব্দের ইবাদত। আপনি শব্দ যেখান থেকে পারেন একটা নিয়ে আসেন। আলটিমেটলি আমরা কি ছাত্র? তরিকতের পরিভাষায় সালেক বলে। কি বলে? সালেক, সিকার অফ নলেজ, সিকার অফ নলেজ। দুইটা স্কুলের মধ্যে ফারাক করার জন্য একটাকে আমরা স্টুডেন্ট বলি, আরেকটাকে আমরা একটাকে তালেবে ইলম বলি, আরেকটাকে মুরিদ বলি, আরেকটাকে। এটা আমাদের ছাত্রদের জন্য বিশেষ করে বলবো। সম্মানিত ভাইরা, আমি মুরিদ হব কোন কলেজে? কাদেরিয়া কলেজে, যেটাকে আমরা তরিকা বলছি। আপনারা যাকেই বুঝাবেন এই আন্দাজে বুঝাবেন, তাহলে সাধারণ ভাইদের জন্য বুঝতে সহজ হবে। হুজুর গৌসুল আজম বুনিয়াতুত তালিবিনের মধ্যে এভাবে বুঝিয়ে, আমি শুধুমাত্র সেটাকে একটু আধুনিক শব্দ দিয়ে একটু তেল মালিশ করে আপনাদেরকে বুঝাচ্ছি। হুজুর গৌসুল আজম বলছেন, আমার স্কুলের ছাত্র হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে ডিসাইডেড হতে হবে যে আপনি আমার স্কুলে পড়বেন। আমরা মুরিদ হওয়ার আগে, স্টুডেন্ট হওয়ার আগে, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু বি ডিসাইডেড whether I would like to be student or not. আমাকে I must have to be determined, আমাকে ডিটারমাইন হতে হবে। এই যে আপনি ডিটারমিনেশন নিয়েছেন রাতের অন্ধকারে, যে মাওলা আমি তোমার সন্তুষ্টি চাই, মাওলা আমি তোমাকে রাজি করতে চাই, আমি তোমার নৈকট্য চাই, আমি দুনিয়া করব, কিন্তু দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে খুশি করার চেষ্টা করব, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করব, আমার নবী যেটা বলে গেছেন সেটা করব, যেটা থেকে নিষেধ করেছেন সেটা করব না। আপনি একটা প্রতিজ্ঞাবদ্ধ হলেন। প্রতিজ্ঞাবদ্ধ, এটাকে বলে ডিটারমিনেশন। আপনি ডিটারমাইন করলেন, ডিসাইড করলেন আপনি স্টুডেন্ট হবেন। এখন ইমাম হুজুর গৌসুল আজম বলছেন, এই ডিটারমিনেশনের পরে আপনি কিছু জিনিস নিজ থেকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা কি? আজ থেকে আমি আমার ভিতরে যে একটা ডিজিজ আছে, ডিজিজ, ডিভাইস, ভাইরাস, নফস, কি জিনিস? নফস। এটা দুইটা টানেল থেকে এটা পানি সংগ্রহ করে। একটা টানেল দিয়ে পবিত্র পানি আসে, একটা টানেল দিয়ে অপবিত্র পানি আসে। একটার সাথে গাটারের সম্পর্ক, গাটার, টয়লেট, আরেকটার সাথে মিঠা পানির সম্পর্ক। তো যখন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফাআলহামাহা ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফসের কাজ কি? আপনাকে ধাক্কা দিয়ে শয়তানি কাজ করা, এটা হচ্ছে নফসের কাজ। কিন্তু নফসের মধ্যে আবার কলবের কারণে এখানে আরেকটা টানেল থেকে পানি সংগ্রহ করে, এটা মিষ্টি পানি। হুজুর গৌসুল আজম বলছেন, তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যেই কাজ করলে গাটারের মুখ খুলে যাবে, সেই কাজগুলা থেকে তুমি নিজেকে বিরত রাখবে। এটা তুমি প্রথমে প্রতিজ্ঞাবদ্ধ হও। তো তুমি যদি প্রতিজ্ঞাবদ্ধ হও, মাওলায়ে করিম তোমাকে সাহায্যের জন্য অনেক কাছে চলে আসবে। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দা তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড় দিয়ে যাব। তুমি তায়েব হও, আমি তাওয়াব হব। তুমি তায়েব হলে আমি তাওয়াব হব। তুমি যেরকম করে আমাকে চাও, আমি সেরকম করে তোমার সাথে থাকবো। এটা আমার আল্লাহ বলছেন। তো বান্দা যখন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, আমার মাওলা ওই বান্দাকে সহযোগিতা করে। সেজন্য আল্লাহ বলছেন, তুমি তায়েব, আমি তাওয়াব। তাওয়াব মানে
আপনি আস্তে আস্তে করে আসছেন তওবার জন্য, আমার আল্লাহ দৌড় দিয়ে আপনার দিতে গেল। বুঝতে পেরেছেন? তো হুজুর গৌসুল আজম বলছেন, তুমি নিজে নিজে যখন ডিসাইডেড করে ফেলবা যে ওই গাটারের পানি ভিতরে ঢুকতে দিবা না, তো তোমাকে স্পেশাল কিছু প্রচেষ্টা করতে হবে। এই প্রচেষ্টা, ওখানে ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিং গুলো তুমি কিভাবে করবা? তো ইস্তেগফার দিয়ে। কি দিয়ে? ইস্তেগফার মানে আল্লাহর দরবারে কৃত গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা। কারণ ইবাদত, আমাদের আমরা খাদ্য আহরণ করি না, খাদ্যের মধ্যে ভিটামিন দরকার হয়, প্রোটিন দরকার হয়, ক্যালোরি দরকার হয়। যদি ক্যালোরি, প্রোটিন, ভিটামিন না থাকে, খাদ্য খেয়ে কোনো লাভ আছে? আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন, দূর হাতে খানা দানার কোনো অসুবিধা নাই তো, কিন্তু আমি তো দিন দুর্বল হয়ে যাবি। তো ডাক্তার বলবে, আপনার ডায়েটটা আমাকে একটু দেন, ডায়েট লিস্ট। ডাক্তার দেখে বলছে, আপনি খাচ্ছেন ঠিকই, কিন্তু আপনার এখানে ভিটামিন, প্রোটিন, ক্যালোরি কোনো কিছুই নাই। ইবাদতেরও কিছু ভিটামিন, প্রোটিন, ক্যালোরি আছে। ইবাদতের ভিটামিন বলেন, প্রোটিন বলেন, ক্যালোরি বলেন, যেখান থেকে জেনারেট হয় সেটার নাম তাওবা এবং ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফার। আবার তাওবা মানে এরকম করা না, জিহ্বায় কামড় দিয়ে আমরা করি না। তাওবা এটা একটা আল্লাহর সাথে বান্দার কৃত ওয়াদা এবং বান্দার অনুতপ্ত হওয়া, লজ্জায় পড়ে যাওয়া। হাই খোদা, আমি যখন গুনাহ করে লজ্জায় পড়ে যাই, মালিক ও মওলা খুশি হয়ে যায়। আপনি লজ্জা করছেন না দেখে, আপনি দেখেনও নাই, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখেও নাই, সে লজ্জা পায়। সে, যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। বলতে চাচ্ছিলাম, তো আপনি যখন ডিসাইডেড হবেন, এই আন্দাজে মুজাহাদা শুরু করবেন, তওবা দিয়ে, ইস্তেগফার দিয়ে, নামাজ শুরু করলেন। বড় দরবার আল্লাহর যে আলেমে রাব্বানি, ওনার মজলিসে গেলেন, আস্তে আস্তে কথা কমিয়ে দিলেন। কথা, খাওয়া দাওয়া কম ঘুম, নামাজ, দোয়া, তাসবিহ, তাহলিল, এগুলো যখন করবেন, নফস যেদিকে পুশ করবে সেটার বিরোধিতা করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, ওই মুরিদ, আপনি এখন মুরিদ হয়েছেন, মুরিদ হওয়ার পরে কলেজে ভর্তি হয়েছেন, কাদেরিয়া তরিকার কলেজে। যখন কলেজে ভর্তি হয়েছেন, 1 বছর যাচ্ছে, 2 বছর যাচ্ছে, আপনি কি ক্লাস 1 থেকে গেছেন? 12 বছর পরে বান্দা মেট্রিক পাস করে দেবে। দেখি আমরা একবার নিজেদের দিকে তাকাই, আমরা যেই তারিখ থেকে মুরিদ হয়েছি সেই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আমরা কি ক্লাস 1-এ? যদি একই ক্লাসে থেকে যাই, তার মানে হচ্ছে আমরা পাস করছি না পরীক্ষায় পাস, অথবা কলেজের মধ্যে আমাকে ভর্তি করানো হয় না। আমি এমনিতে মানুষকে বলে বেড়াচ্ছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আসলে আমি ভর্তি হতে পারি না। কেন? ভর্তির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি না, ভর্তির রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারি না। কাজে এই কারণ যার কলেজের ছাত্র বলে আমি দাবি করছি, উনি তো কলেজে ভর্তির জন্য একটা রিকোয়ারমেন্ট সেট করে দিয়েছেন, ওই রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করতে পেরেছি। এটা আপনারা ভালো করে আত্মস্থ করবেন এবং আপনি দেখবেন আপনার মধ্যে কিছু জিনিস কমছে কিনা। মনে রাখবেন, তরিকত তাসাব্বুফ এমন একটা বিষয়, এটা অন্য বিষয়ে আপনাকে ইমপ্রুভ করুক আর না করুক, একটা যে বিষয়ে ডেফিনেটলি করবে, সেটা কি? আপনার ভিতর থেকে বেয়াদবি খতম হয়ে যাবে। ওই বান্দা, তরিকত তাসাউফের সাথে সম্পৃক্ত বান্দা কখনো বেয়াদব হতে পারে না, কখনো উগ্র হতে পারে না। কাফের আল্লাহর ওলিরা প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত আল্লাহ এই বয়সে অসংখ্য ওলি দেখিয়েছেন। এই জমানার মধ্যেও কোন ব্যক্তির মুখে কখনো হাসি ছাড়া কোন ধরনের গালি গালাজ, অভদ্রতা, উগ্রতা দেখি। আমি আপনাকে 13 বছরের মদিনা শরীফ, 13 বছরের মক্কা শরীফ, 10 বছরের মদিনা শরীফ দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন মুসলিমের সাথে, কারণ আমাদের জন্য ওইটাই মডেল, ওইটাই মডেল। এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাসকিয়া এবং তাসকিয়ার সমুদ্রের যারা খেদমত করেছেন, যাদেরকে আমরা ওয়ালি আর আউলিয়া সালেহিন বলি, তাদের আলেমে রাব্বানি, আলেমে ওয়াকুনু রাব্বানিয়িন, কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে। সেই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম বুখারী এটা রিওয়ায়াত করেছেন। এই আয়াতের ব্যাখ্যা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রব্বানি আলেম তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেপানা
অসম্ভব জ্ঞানের গভীরতা যাদেরকে দান করেছেন, এলমের ক্ষেত্রে, মেজাজের ক্ষেত্রে যাদেরকে অসম্ভব ভদ্র বানিয়েছেন, মেজাজে বিহেভিয়ারের ক্ষেত্রে অসম্ভব ভদ্র, এলমের দিক থেকে অসম্ভব গভীর জ্ঞানের অধিকারী। আরবিতে বললেন উলামা উফকাহা, মেজাজের ক্ষেত্রে হালিম আর এলমের ক্ষেত্রে ফকিহ। নামের জন্য না, সত্যিকার অর্থে এলমের ক্ষেত্রে অসম্ভব গভীরতা যাদেরকে দান করেছেন, মেজাজের ক্ষেত্রে অসম্ভব ভদ্র যাদেরকে বানিয়েছেন। মনে রাখবেন, যেই ব্যক্তি তবিয়তের মধ্যে কঠিন হয়, উগ্র হয়, সেই ব্যক্তির ভিতরে আর যাই হোক মারেফতে ইলাহি যেতে পারে না, মারেফতে ইলাহি যেতে পারে না। কারণ মারেফতে ইলাহি, আল্লাহর খৌফ, খশিয়ত, মুহাব্বত, এগুলা পাত্র বাঁচে, সকল পাত্রে ঢুকে। এই পাত্র ওই পাত্রগুলোর মধ্যেই ঢুকে যে পাত্রগুলোর মধ্যে ভদ্রতা এবং সহনশীলতা। তবে আমরা যারা তরিকতের শিক্ষায় শিক্ষিত, আমরা আজকে ঘরে গিয়ে নিজেরা নিজেদের প্যারামিটারে টেস্ট করে দেখব আমাদের মধ্যে ওইটা এসেছে কি। কারণ আমরা সবাই ওয়াজ তকরির করে বক্তব্য দিয়ে দ্বীনের তাবলীগ করব না। কেউ চরিত্র দিয়ে করব, কেউ যিনি ব্যবসা করেন ব্যবসা দিয়ে করবে, যিনি কৃষি কাজ করেন কৃষি কাজ দিয়ে করবে, যিনি কন্ট্রাক্টরি করেন উনি কন্ট্রাক্টর হয়ে করবে। কাজের মধ্যে এমন ভাবে কাজ করে যাবেন, আয়েন্দা নসল স্মরণ করবে অমুক ব্যক্তির কাজ। আগের যুগে সওদাগর ছিল না, অনেক বেশি সওদাগর ছিল, কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা স্মরণ করছি না অমুক সওদাগর, অমুক দেওয়া। কেন? কারণ মানুষগুলা অসম্ভব আল্লাহ প্রেমী ছিল, মানুষকে দান করত, মানুষের জন্য কাজ করত। এই বিষয়গুলো ভিতরে জাগরণ করেন। আপনি যেই জিনিসটা প্রচার করতে চাচ্ছেন সেটা আপনি ঘর থেকে বের হওয়ার আগে প্রচারিত হয়ে যাবে। আপনাকে প্রচার করতে হবে 23 বছরের মধ্যে আমার নবী যে এত বড় একটা সভ্যতা, সিভিলাইজেশন দান করেছেন, কিসের মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযীমের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আজকে আমরা ঈদে মিলাদুন নবীর মধ্যে একসাথে বসছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম যেগুলো আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন, নামাজ পড়তে হুকুম দিয়েছেন, যাকাত দিতে হুকুম দিয়েছেন, রোজা রাখতে হুকুম দিয়েছেন, ঠিক না? কিছু হুকুম আল্লাহ দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন এই হুকুমকে তামিল কিভাবে করব, হুকুমটা আমি পালন কিভাবে করব। ফর এক্সাম্পল আমাদেরকে বলেছেন যাকাত দিতে, তো যাকাত কিভাবে দেব সেটা আল্লাহ কোরআনে পাকের মধ্যে, হুজুর ইসলাম হাদিসে পাকের মধ্যে এক্সপ্লেইন করে দিয়েছেন। এখন আমি ইচ্ছে করলে পণ্ডিতি করতে পারবো না। কেন? হুকুম এবং স্ট্রাকচার অফ দা হুকুম এবং আমি এই হুকুম কিভাবে পালন করব, দুইটা জিনিস শরীয়ত কর্তৃক নির্ধারিত। আপনি এখানে কোনো কিছু সুই ঢুকাইতে পারবেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করুন। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজ পড়বো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি সেভাবে নামাজ পড়ুন। নবী পাক রুকু করেছেন, কিয়াম করেছেন, রুকু করেছেন, সিজদা দিয়েছেন। আপনি পুরা দুনিয়ার স্কলার একত্রিত করে ফেললেও আপনি কি সিজদা রুকুর আগে দিতে পারবেন? পারবেন না। কেন? কারণ শরীয়ত বেত্তা হুকুম দেওয়ার সময় হুকুম তামিল কিভাবে করবেন সেই হুকুমও দিয়ে দিয়েছে। এটা শরীয়তের এক ধরনের হুকুম। শরীয়তের মধ্যে আরেক ধরনের হুকুম আছে, কিন্তু এই হুকুম আমি তামিল কিভাবে করব সেটা বলে যান। হুকুম দিয়েছেন এই কাজটা করো, কিন্তু কিভাবে করব সেটা আল্লাহ রাসূল ঠিক করে দিয়ে যান। কেন? এই কাজ আমার উম্মতের আলেমরা করবে, সময়ের চাহিদা অনুযায়ী উম্মতের আলেমরা এটাকে ফুলফিল করবে। আমাদেরকে বলেছেন ইসলামিক স্টেট প্রতিষ্ঠা, আবার ইসলামিক স্টেট শব্দটাই আমরা পচাই ফেলছি, নিজেও ভয় করে আমাদের কিছু ভাইয়ের জন্য। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার একটা সিটিং ছিল আমার কিছু ভাইদের সাথে, আমি তাদের ব্রেইন দেখে মনে হয়েছিল যে রাতে ঘুম আসে না এই ধরনের কথাবার্তা শুনে। মানুষ ব্রেইন ওয়াশ হয়, এরকম ব্রেইন ওয়াশ, মানে ইনফরমেশন গুলা গিয়ে গেঁথে গেছে, ডান বাম নজরে আসছে, যা ঢুকেছে তাই, এর বাইরে কোনো কথা নাই। আমি আমার ভাইদেরকে বলবো, আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আমার নবী বলে যান নাই যে
আমার পরে অমুক হবে, অমুক খলিফা হবে। কি হবে? খলিফা কোন ইসলামিক টার্ম না, এটা হলো শরীয়ত টার্ম। যে এটা ছাড়া আপনি কোনো কিছু বললে শরীয়তের ক্ষতি হয়ে যাবে না, টার্মের সাথে শরীয়তের কোনো কিছু যায় আসে না। মূল হচ্ছে ফাংশন কিভাবে করবে, ফাংশন। পাকিস্তানের কনস্টিটিউশন ইসলামী না? পাকিস্তানের কনস্টিটিউশন রাষ্ট্র যদি ইসলামী হয়, আমাদের বাবা ওই ইসলামী রাষ্ট্রের দরকার নাই। এইরকম চুরি যারা করে, এই আন্দাজের চুরি আমাদের তো দরকার নাই। বুঝতে পেরেছে? তাহলে টার্ম বিষয় না, বিষয় হচ্ছে ফাংশন। বিষয় হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, বলে জানলেন আমার পরে এটা এভাবে করবা, এভাবেই করতে হবে, এমন বলেন না। সেই কারণে কিন্তু ইসলামী শরীয়ত দুটি জিনিস বলেছে, যাই করো সুবিচার থাকতে হবে, যাই করো কনসালটেশন থাকতে হবে, একজনের সাথে একজনের মত বিনিময় থাকতে হবে। যেটাই করবা সর্বসম্মতিক্রমে, যেটাই করবা সুবিচারকে সামনে রেখে। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, ওয়া আমরুহুম শুরা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস ফাহকুমু বিল আদল। কিভাবে করব মাওলা? উম্মত সিদ্ধান্ত নিবে। তবে আমার উম্মতের স্কলাস্টিক বডিকে আল্লাহ কখনো মিথ্যার উপর ঐক্যমত্য করবেন না। উম্মতকে আল্লাহ মিথ্যার উপর, ভ্রান্তির উপর ঐক্যমত্য করার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখেন রিসার্চ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিলেকশন বা ইলেকশন কিভাবে হয়েছে, কতক্ষণ পর্যন্ত কনসালটেশন হয়েছে সাকিফার মধ্যে। এটাকে আপনি পার্লামেন্ট বলতে পারেন। পার্লামেন্টের মধ্যে কি হয়? কনসালটেশন হয়। কনসাল্ট করেছে সাহাবায়ে একজনের সাথে আরেকজন, শেষ পর্যন্ত সবাই মিলে ঐক্যমত্যের ভিত্তিতে একজনের উপর সিদ্ধান্ত নেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন, যেটাকে আপনারা খলিফা, আমরা ইসলামিক, আমাদের ইসলামের পরিভাষায় এটাকে খলিফা বলা হতো। খলিফা মানে যিনি পরবর্তীতে এসে আগের জনকে রিপ্লেস করে, ওনাকে খলিফা বলে। আমরা মডার্ন টার্মে কখনো প্রাইম মিনিস্টার বলি, কখনো প্রেসিডেন্ট বলি। দুইটার ফাংশনের মধ্যে বিন্দু পরিমাণ ফারাক নেই। নামের ক্ষেত্রে আপনি ফারুক আজম দেখেন, পদ্ধতিটা কমপ্লিটলি ভিন্ন। উসমানে গনি দেখেন, ভিন্ন। ডেভেলপমেন্ট হয়েছে, ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টটা কারা করছে? উম্মতের উলামায়ে কেরাম। হুকুম কি এসেছে? আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীন কায়েম করে, হুকুম এসেছে। এটা ধরনটা কিভাবে হবে আলেমরা সিদ্ধান্ত নেবে। এই মূল মাসআলাটা তো আপনারা বুঝতে পেরেছেন। হুকুম, হাইয়াতুল হুকুম, কিভাবে পালন করব শরীয়ত কর্তৃক নির্ধারিত। কোন অ্যাডিং সুপারসিডিং চলবে, ধরতেও পারবেন না, ওইটাকে কোনো চ্যালেঞ্জ করতে পারবেন না। হুকুম আছে, হুকুম কিভাবে পালন করব সেটা কার উপর? উম্মতের উলামায়ে কেরাম। এখন কোরআন বলছে, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব আপনি বলে দিন, আমি তাদেরকে ফজল এবং রহমত দান করেছি। তারা ফজল এবং রহমত, আমার করুণা পেয়েছে। আমার এই করুণাকে কেন্দ্র করে তারা যেন খুশি উদযাপন করে। খুশি উদযাপন, আল্লাহ হুকুমটা কি? ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। দে শুড রিজয়েস, দে শুড সেলিব্রেট। ফালইফরাহু। এখন আপনি যদি বলেন এরা ওনারা শুধু বিরিয়ানি খায়, ওনারা রোজা রাখেন না, ভাই কোরআনের মধ্যে আল্লাহ ফালিয়াসুমু বলেন নাই। কোরআনের মধ্যে আল্লাহ ওপেন রেখেছেন। আল্লাহ ইচ্ছে করলে বলতে পারতেন না ফালিয়াসুমু, তাদের উচিত রোজা রাখা। ফালিউসাল্লু, তাদের উচিত নামাজ পড়া, তাদের উচিত সদকা দেওয়া। কিন্তু আল্লাহ কোরআন শরীফের মধ্যে হুকুম দিয়েছেন ফালিয়াফরাহু, তাদের উচিত খুশি উদযাপন করা। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? বলে দিয়ে যান, বলে দিয়ে যান। উম্মতের স্কলাস্টিক বডি এটার উপর ঐক্যমত্য হয়েছে ঈদে মিলাদুন নবী। কারণ আপনি যদি মনে করেন এখানে রাসূলে পাক উদ্দেশ্য না, এটা আপনি বলতেই পারেন, এটা আপনি বলতেই পারেন। তবে আমি কার সাথে যাব? আপনার সাথে না উম্মতের স্কলাস্টিক বডির সাথে? আমি রাসূলে পাকের হাদিসকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কোন পাশে যাব, একজনের সাথে না জামাতের সাথে? আমার নবী বলছেন ফালজিম জামাআতাল মুসলিমিন, মুসলমানদের বেশিরভাগ জামাত যেখানে, উম্মতের স্কলাস্টিক বডি যেখানে, তুমি তাদের সাথে থাকবা। তাদের থেকে বিচ্ছিন্ন হলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
আমি কোথায় যাব এখন? আপনি 2 জন বা আপনি 3 জন বা আপনি 4 জন, 4000 মানুষ এখানে। কারণ 4000 আবার সাধারণ মানুষ না, এটা উম্মতের স্কলাস্টিক বডি, একটা শব্দ আমি বারবার বলছি আপনাদের ভিতরে গ্লু দিয়ে লাগিয়ে দেওয়ার জন্য। স্কলাস্টিক বডি, উম্মতের একাডেমিশিয়ান, এটা উম্মতের একাডেমিশিয়ান। এখানে মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, সুফি সবাই ঐক্যবদ্ধ হয়েছে এটার উপর। তো ঈদে মিলাদুন্নবী খুশি কেমনে উদযাপন করবো? মার্চ করেও করা যায়, যেটাকে আমরা জুলুস বলি, মার্চ করেও করা যায়। আপনি বসে মিলাদ মাহফিল করেও করা যায়, মানুষকে ডেকে খাদ্য বিতরণ করা যায়। আমরা এবার অন্যরকম করে আয়োজন করেছি। আমরা এবার অসংখ্য প্রায় 300-র মতো লোকজনকে আমরা গরিব মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিয়েছি। আমরা আরেকটা প্রোগ্রাম করব 2-3 দিনের মধ্যে, 40টা পরিবারকে আমরা খাদ্যদ্রব্য বিতরণ করব। 2-3 দিন পরে আমরা একটা সেমিনার আয়োজন করব। গুড 3 ভাবে আমরা পালন করব। আমার খুশি আমি যেভাবে পালন করি যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত হবে। এখন আপনি এসে আমাকে বলছেন আপনি রোজা রাখলেন না কেন? আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু। আমার কোনো কিছু করার নাই। আল্লাহ তো বলতে পারতেন ফালিয়াসুমু, আল্লাহ তো বলেন নাই, আল্লাহ বলছেন ফালিয়াফরাহু। কারণ আপনি সেলিব্রেশন, খুশি উদযাপনকে এত খারাপ মনে করছেন কেন? এই খুশি, কারণ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে খুশি হওয়া। এটা কি খারাপ জিনিস? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, আমরা খুশি হয়েছি। আপনি বলছেন প্রথম যুগে ছিল না, প্রথম যুগে প্রয়োজনও ছিল না, প্রথম যুগে প্রয়োজনও ছিল না। আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগে আমার নবীর ওযুর পানি নিয়ে সাহাবায়ে কেরাম মুখে আর বুকে লাগাতেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনি যেই যুগের কথা বলছেন সেই যুগে সাহাবায়ে কেরাম আমার নবীর থু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতেন। সেই যুগের মানুষের প্রত্যেক দিন ঈদে মিলাদুন্নবী ছিল। যেই যুগে যেটা প্রয়োজন হয়েছে, আমার এখন মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে উম্মত মদিনা শরীফের সাথে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আমি এখন নতুন প্রোগ্রাম দিতে হবে। প্রোগ্রাম কি? প্রোগ্রাম যেটাই দেই আমার উদ্দেশ্য হচ্ছে নতুন প্রজন্মের অন্তরে ইশকে রাসূলের চেরাগ জ্বালানো। কারণ এটা ঈমানের মূল, এটা ঈমানের, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সব কিছুর চেয়ে মদিনাওয়ালার মহব্বত বেশি না হলে তুমি মুমিন হতে পারবে না। সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তির মধ্যে 3টা জিনিস থাকবে সেই ঈমানের টেস্ট নিতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসা। আমার উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা, সেটা আমি যেই প্রোগ্রামের মাধ্যমেই করি না কেন। কারণ প্রোগ্রাম আমার মুখ্য উদ্দেশ্য না, আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভালোবাসার সঞ্চার করা, প্রেমের সঞ্চার করা। কেন? ওই মূল কথা শুরু করেছিলাম যে অ্যাটমসফিয়ার যখন দূষিত হয়ে যায় শরীরের মধ্যে ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক লাগে। অনুরূপভাবে ঈমানের পরিবেশে, ঈমানের দুনিয়াতে যখন ইনফেকশন হয় সেখানেও অ্যান্টিবায়োটিক লাগে। তো সেই ইনফেকশনটা শুরু করতে কে হয়? তাওহীদ দিয়ে না, সেই ইনফেকশনের শুরু রিসালত দিয়ে। সেই ইনফেকশনের শুরু রিসালত দিয়ে হয়। তো যখন যে ইনফেকশন হয়েছে উম্মতের আইম্মায়ে কেরাম সেটার অ্যান্টিবায়োটিক বানিয়েছে। ঈদে মিলাদুন্নবী সেই ধরনের একটা অ্যান্টিবায়োটিকের নাম, সেই ধরনের একটা অ্যান্টিবায়োটিকের নাম। আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি যে জিনিসটা আপনাদের মধ্যে ডেলিভার করতে চাচ্ছি। আখেরি কথা,
যুবক ভাই, আমিও কিন্তু দিতে